মিশরের একটা ইতিহাস তুলে বাংলাদেশের একটা প্রেক্ষাপট আপনাদেরকে বুঝাই। মিশরের এক স্বৈরাচারী শাসক ছিল হোসেন মোবারক। এই যুবকরা তো এই সমস্ত ইতিহাসগুলো কিচ্ছু জানে না, ওদেরকে ওই আগডুম বাগেডুম তারাডুম এই সমস্ত ইতিহাসগুলো পড়ানো হয়েছে। যে সমসাময়িক বিষয় আমরা সিদ্ধান্ত নিব কি থেকে? মানুষ সিদ্ধান্ত কিসের থেকে গ্রহণ করে? ইতিহাস থেকে গ্রহণ করে। ইতিহাস এই জন্যই পড়ানো হয় যে মানুষ ইতিহাসের থেকে শিক্ষা নিবে। এই হোসেন মোবারক তার 30 বছরের এক পৈশাচিক শাসন, এক স্বৈরাচারী শাসন সে মিশরের মধ্যে কায়েম করছে। 2011 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটছে। আমাদের দেশে 16 বছর পরে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারী শাসনকে কি করছি? সরাইছি। মূলত 16 বছর জুলুমের মধ্যে ছিলাম এটা এমন নয়। একদম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা স্বাধীন হয়েছি কবে বলেন? এই 53 বছর আমরা কিসের মধ্যে ছিলাম? জুলুমের মধ্যেই ছিলাম। এই মিশরের 30 বছর পরে হোসেন মোবারকের ক্ষমতা যখন পতন হইল, তার শাসন আমল যখন শেষ হয়ে গেল, ওই সময় গণ অভ্যুত্থানের এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করা হলো মোহাম্মদ মুরসিকে। মোহাম্মদ মুরসির ক্ষমতা ছিল 2 বছর। 2013 সালে আবার এক রক্তপাত, এক আন্দোলন রাস্তা পর্যন্ত নামলো, মোহাম্মদ মুরসির ক্ষমতার পতন হইল। এইখানে একটু বলি, এই মোহাম্মদ মুরসি 2 বছর যে ছিল, তার ক্ষমতা পতন হওয়ার সমস্ত ইতিহাসের কিতাবগুলোর মধ্যে কারণ একটাই আসে, জনগণের দাবি ছিল এটা চাই ওটা চাই, এটা চাই ওটা চাই, নির্বাচন চাই, তারপরে সংবিধান পরিবর্তন চাই, এটা চাই, রাষ্ট্রে ইসলামী হুকুমত চাই। সংবিধান পরিবর্তনের কথা ইসলামী দলগুলো বলে, আমিও বলি। সংবিধান পরিবর্তনের কথা এখন কেন আসতেছে? আপনাদের বিগত 16 বছর কি ছিল? নির্বাচনের কথা এখন কেন আসতেছে? গত 16 বছর কি ছিলেন? কই ছিলেন? রাস্তায়ও তো নামতে পারেন না। এই মুরসির আমলে, এই মুরসির আগে হোসেন মোবারক 30 বছর পর্যন্ত মানুষ কথা বললেই গুম, রাস্তায় নামলেই গুলি করছে। কোনো মানুষ কোনো কথা বলতে পারে নাই। তার পতনের পরে মোহাম্মদ মুরসি আসছে। আমাদের এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকার, এখন সবাই চাওয়া পাওয়া বেড়ে গেছে। এতদিন কোনো চাওয়া পাওয়ার খবর ছিল না। ওই মোহাম্মদ মুরসি যখন বসছে, তখন সবাই এটা চাই ওটা চাই। ইসলামী দলগুলো যেমন চাপ দিছে, বাম রাম সবগুলো মিলে একসাথে চাপ দিছে। চাপ দেওয়ার পরে সে যখন বাস্তবায়ন করতে পারে না, একটা রাষ্ট্র যখন 30 বছর স্বৈরাচারী আমল চলছে, ওই রাষ্ট্রের অবকাঠামো কতটা দুর্বল হয়েছে, রাষ্ট্র যারা পরিচালনায় পরবর্তী দায়িত্ব নিছে তারা বুঝবে। আপনি কোথা থেকে বুঝবেন? পুরা দেশ লুটপাট করে সব খেয়ে গেছে। এখন না রিজার্ভ ফান্ড মজবুত করবে, না দেশের সংস্কার করবে, না আপনার চাহিদা পূরণ করার জন্য আপনার চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য নির্বাচন কায়েম করবে। কোনটা করবে? এই মোহাম্মদ মুরসিকে 2 বছরের ভিতরে সবাই চাপ প্রয়োগ করলো। ইসলামী দলগুলো বললো আমরা এটা চাই ওটা চাই, পাম রাম সবাই চাপ দিছে। 2 বছর পরে সবার আন্দোলন, সবাই এক জায়গায় স্থির হয়ে গেছে, মোহাম্মদ মুরসির পতন চাই। এরপরে মোহাম্মদ মুরসির পতনের পরে কি হয়েছে জানেন? জেনারেল সিসি এসব ক্ষমতা নিছে। তাকায় দেখেন মিশরের কি অবস্থা। একটা কথা বলবে সব ক্রসফায়ার করে শেষ করে দিবে, রাস্তায় কারণ আমার ক্ষমতা নেই। এই ন্যাটো সদস্যের মাধ্যমে সবগুলো জায়গা জিম্মি করে নিছে। আজকে যদি অন্তর্বর্তীকালীন ব্যর্থ হয়, সরকার যদি ব্যর্থ হয়, আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এই জেনারেল ওয়াকার পুরো শাসনামল কায়েম করে দিবে, তাদের শাসনামল কায়েম হবে। আর এদের সামরিক শাসনামল যদি কায়েম হয়, তো মনে রাখেন বাংলাদেশের এর চেয়ে কঠিন পরিস্থিতি আর কোনোদিন কায়েম হতে পারে না। অলরেডি আমেরিকা তার সদস্য কি করছে? আমাদের এখানে মোতায়েন করে দিচ্ছে মানবিক করিডোরে। এখন আমেরিকান সদস্য মোতায়েন হয়েছে না। আর আমাদের দেশের সেনাবাহিনী চলে কার কথা এটা জানেন আপনি? সেনাবাহিনী কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে শান্তি রক্ষীর কথা চিন্তা করে। ওরে রাষ্ট্র কত টাকা দেয়? বছরে কয়েক কোটি টাকা ওরে দেয়। ও এক শান্তি মিশনে যা কয়েকশো কোটি টাকা কামায় আসে। সেনাবাহিনী যদি ওই পশ্চিমাদের কথা না শুনে, ও শান্তি মিশন বাতিল। ও যদি রাষ্ট্রের ক্ষমতা যদি ধরে, এই সেনাবাহিনী ক্ষমতা ধরার পরে কি করবে? জেনারেল সিসি যখন ক্ষমতায় আসে, হোসেন মোবারক যে 30 বছর জুলুম করছে, যার সংগঠন 30 বছরের এক নির্যাতন চালাইছে, ওই সংগঠনের প্রত্যেককে জেল থেকে বের করে দিছে, দিয়ে সবাই বড় বড় আসনে বসায় দিছে। সেম ঘটনাই বাংলাদেশের ঘটবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, এই সামরিক শাসন যদি চালু হয়, এরা সর্বপ্রথম আইসা ওই আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করবে। জেনারেল ওয়াকার এগুলো কার আত্মীয়? সামরিক শাসন এলে কার নেতৃত্বে চলবে? এই সব কিছু আপনারা যেগুলো করতেছেন, আবেগের বশীভূত হয়ে করতেছেন। আপনারা মূলত ওই আওয়ামী লীগকেই প্রতিষ্ঠিত করতেছেন, যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত না করার জন্য আমাদের সবাই দাবি। আর ডেমোক্রেসির মূল মন্ত্র কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণ চাইতেছে সংস্কার। আপনি জনগণের মোকাবেলায় দাঁড়ায় কিভাবে নির্বাচন চান? আপনার লজ্জা লাগে না? আর ইসলামী দলগুলোর মধ্যে কি হলো? অমুককে মেয়র দিছে, আমাকেও মেয়র দিতে হবে। আশ্চর্য কথা। আপনি এই দাবি উঠান কিভাবে? আপনি তো সুদূর পরিকল্পনা থাকতে হবে, আপনার দূরদর্শিতা তো এখানে প্রকাশ পাবে। দেখেন, আমি যদি আজকে বলি আমাকে ফেনীর মেয়র ঘোষণা করতে হবে, কি হবে? আমাকে ফেনীর মেয়র ঘোষণা করতে হবে। আমার উপরে সবাই রাস্তা আছে, আমি দাঁড়ালে কি করব? ইসলাম কায়েম করব। আমি ফেনীর মেয়র হয়ে ইসলাম কায়েম করলাম,
কথার কথা মানলাম যে এই অত্র অঞ্চলের মধ্যে দুর্নীতি বন্ধ করছি, চাঁদাবাজি টেন্ডারবাজি সব বন্ধ করছি, ইসলামী হুকুমত কায়েম করছি। এবার চিটাং থেকে আরেক চাঁদাবাজ করলো, অমুকরে যেহেতু দিচ্ছেন আমাকেও দিতে হবে, অমুককে যেহেতু দিচ্ছেন আমাকেও দিতে হবে। আমি এখানে ইসলাম কায়েম করছি, কিন্তু চিটাঙে আরেক চাঁদাবাজ দাঁড়ায় কি করছে, পুরা চাঁদাবাজি দিয়ে পুরা চিটাং শহরটাকে শেষ করে দিচ্ছে। কোথায় যাইতেছি আমরা, কারা কোন দিকে দৌড়াইতেছি কিছুই জানতেছি না। মনে রাখবেন, এই সময় যে পদক্ষেপগুলো নেবেন, আগামী 100 বছরের প্রজন্ম আমাদেরকে ধিক্কার জানাবে। 100 বছরের প্রজন্ম। এক চাঁদাবাজ উঠছে, আরেকজন ওখানে দেয়া বলতেছে অমুককে যদি দিচ্ছেন তো আমাকেও দিতে হবে। গত এই 53 বছরের শাসনামল কিসের শাসনামল ছিল? চাঁদাবাজি শাসনামল ছিল। গত 53 বছরের শাসনামল কিসের ছিল? চাঁদাবাজি, লুটতরাজি, ডাকাতি, অন্যায়, আহাজারি, ধর্ষণ সবকিছুই চলছে। কোন আমলে বন্ধ ছিল? কোন আমলে বন্ধ ছিল না। এই জন্য একটা দাবি, সামনে যদি নির্বাচন হয় এই তন্ত্র মন্ত্র সবকিছু শেষ, কোরআনের মন্ত্রই বাংলাদেশ ইনশাআল্লাহ। এই সমস্ত তন্ত্র মন্ত্র আর চলবে না। সবাই সবার জায়গা থেকে। আপনার এই সংস্কারের কাজগুলো কতটুকু হয়েছে, যারা খবর নিয়ে একটু চোখ বুলাইছেন আপনারা জানবেন। ফেনীতে একটা লেগ চিকেন, ভারতের লেগ চিকেন ছিল শিলিগুড়ি। এই শিলিগুড়ি লেগ চিকেন কেন ছিল? ভারতের দক্ষিণ এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ এই দুইটার যোগসূত্র। উত্তরে আছে আপনার 7 স্টার। এই 7 স্টার যদি ভারতের সাথে জোড়ায় রাখতে হয়, শিলিগুড়ি হচ্ছে তাদের মূল মাধ্যম। শিলিগুড়িকে ব্লক করে দিলে তাদের উত্তর অঞ্চল পূর্ব অঞ্চল পুরোটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এই শিলিগুড়িকে তারা সর্বপ্রথম টার্গেট নিয়ে মোদী সরকার আসার পরে শিলিগুড়ি নিয়ে কাজ করছে। শিলিগুড়ির মধ্যে সামরিক ঘাঁটি স্থাপন করছে। আজকে আমার ফেনীটা বাংলাদেশ চিটাঙের একটা যোগসূত্র। ফেনী যদি ব্লক হয় তো আপনার চিটাং পার্বত্য অঞ্চলের নিয়ে আলাদা। এই চিটাং পার্বত্য অঞ্চল তো বিগত আমল থেকে উত্তপ্ত হয়ে আছে। তারা বারবার দাবি করতেছে দেশ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে ইসরায়েল। কেন? সেই পার্বত্য অঞ্চলটা চায়, সে পার্বত্য অঞ্চলটা চায়। ইতিহাসের পাতার দিকে তাকায় দেখেন কোন জায়গাটাতে আমরা ভুল করতেছি। আমাদের এই সময়ের দাবি এবং জনগণের দাবি একটাই হতে হবে যে যে কোনো মূল্যেই হোক সামরিক ঘাটির মাধ্যমে আমাদের ফেনীটাকে আগে সেফটি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে কোনো মুহূর্তে ভারত যদি আমাদের ফেনীটাকে ব্লক করে, তার জন্য 10 মিনিটের ব্যাপার। আমাদের ফেনীর মধ্যে কোনো সামরিক ঘাটি আছে? একটা করছে আপনার পাঁচগাছিয়া রোডের ওই রোডে যাইতে, ওখানে একটা সেনা ক্যাম্প করছে। ওইখানে ক্যাম্প দিয়ে আমার কি কাজ? এই বর্ডার অঞ্চলগুলোর কি পরিস্থিতি বলেন? নির্বাচন না করে একটু সংস্কারের দিকে আগান, দেশের মানুষের স্বার্থে আগান। নির্বাচন দিল, প্রত্যেককে বলতেছি যারা নির্বাচনের স্বপ্ন দেখতেছেন, আপনি নির্বাচনের স্বপ্ন দেখতেছেন কি 5 কোটি টাকা খরচ করতে হবে না আপনার মিনিমাম? আপনি 5 কোটি টাকা খরচ করে আপনি কি 5 কোটি টাকা বাজেট আনতে পারবেন? আপনি তো বাজেটের পুরোটাই আগে খেয়ে ফেলবেন যে আমি যেটা খরচ করছি ওটা আগে উঠাই। এরপরে কি হবে? এরপরে ওই যে সামনের বার নির্বাচনের জন্য আমার আবার কি করতে হবে? টাকা জমাইতে হবে। নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হবে, সবকিছু ঠিকমতো চলবে। এই জনগণ আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যেই সমস্ত মানুষগুলা এই জনসমাবেশ করবে, ঘন ঘন লিফলেট দিয়ে রাস্তাঘাট ভরে ফেলবে, এই সবগুলা মানুষকে আটকায় দিবে। ক্ষমতা এখনো তারা কিন্তু যায় না, ক্ষমতা এখন আপনাদের হাতে। এরা নির্বাচনের নামে 300-400 কোটি টাকা খরচ করবে, এরা আবার গদিতে বসে বসে আপনার সংস্কারের কাজ করবে। নির্বাচন করবে যারা নির্বাচন করতে চান, 1 নাম্বার গণসমাবেশ, এখানে মাইক লাগাবেন, ওখানে মাইক লাগাবেন, এগুলো চলবে না। পুরা শহরটার মধ্যে আপনি লিফলেট দিয়ে শহরটাকে একদম অন্ধকার করে ফেলবেন। এই সিস্টেম আর চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা সবাইকে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করার তৌফিক দান করুন।